نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবান এবং দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুকুরহাটি ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আমরা দূর দূরান্ত থেকে এই মজলিসে আসতে পারছি যেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা তখন যাবৎ যেহেতু জুমার নামাজ খুব সন্নিকটে, আলোচনা লম্বা চড়া না, সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি মোনাজাত দেব ইনশাআল্লাহ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা নেত্রীর সাথে আহ্বান করা হবে। আমি দুনিয়াতে যে দলভুক্ত হয়ে চলবো, চালাকি করি আর যাই করি, আমার আল্লাহ তাআলা তো ভালো জানেন, কথা ঠিক কিনা? আমি কি দুনিয়ার উদ্দেশ্যে তার দলভুক্ত হইছি না পিঠ বাঁচানোর উদ্দেশ্যে হইছি, এগুলি আল্লাহ পাক ভালো জানেন, কথা ঠিক না? যেই দলভুক্ত হয়ে চলবো, কিয়ামতের ময়দানে আমাকে সেই দলের নেতা নেত্রীর সাথে আহ্বান করবে। এটা কোরআন শরীফের আয়াত, এটা কোনো মোল্লা মৌলবীর বানানো কোনো কিচ্ছা কাহিনী না। আমি যদি আওয়ামী লীগের হই, তাহলে আওয়ামী লীগের নেতা নেত্রীর সাথে আহ্বান করা হবে। আমি যদি বিএনপির দলের লোক হই, সেই দলকে যদি মহাব্বত করি, সেই দলের সাথে চলি, তাহলে আমাকে তাদের নেতা নেত্রীর সাথে আমাদেরকে আহ্বান করবে, কথা ঠিক কিনা? আল্লাহ ঠিক। আর তাদের স্লোগানও কিন্তু এরকম, যারা বিএনপি করে তাদের স্লোগান হলো আমরা হলাম জিয়া সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই, কথা ঠিক কিনা? আর যারা আওয়ামী লীগের তাদের স্লোগান হলো আমরা হলাম মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের স্লোগান হলো আমরা হলাম রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই, কথা ঠিক কিনা? আমরা রসুলকে নেতা মানি, রসুলের আদর্শে আমাদের আদর্শ, রসুল আমাদের আদর্শ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন আমার রসুল, কথা ঠিক কিনা? সেই আদর্শ ফলো করে যতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা না করা হবে, অতদিন পর্যন্ত দেশে শান্তির আশা করা যায় না, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের শায়েখের চর্ম নাই, পীর সাহেব হুজুর চর্ম নাই, উনি আল্লাহ রসুলের আদর্শে রাষ্ট্র পরিচালনার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীক দিয়ে আমাদের মাঝে ছেড়ে দিয়েছেন। আমরা সেই ইসলামী আন্দোলনের সেই প্রতীক হাত পাখাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ইসলামের বাক্সে ভোট দিয়ে আমরা ইসলামী আন্দোলনকে সংসদে নিয়ে যাই, তাহলে আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, কথা ঠিক কিনা? এই জন্য ভাই, আমরা দুনিয়াতে আজকে আছি কালকে থাকবো না, কথা ঠিক কিনা? আমরা কি চাই যে আমরা যারা ফাসিক ফুজ্জার, যাদের আদর্শ নাই, এই সমস্ত লোকদের সাথে দলবদ্ধভাবে জাহান্নামীদের কাতারে উঠতে চাই? জোরে বলেন না। আমরা আল্লাহ রসুল এবং সাহাবীদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, হক্কানি উলামায়ে কেরামের সাথে আমরা দলবদ্ধভাবে জান্নাতীদের কাতারে উঠতে চাই। তাই যদি চাই, তাহলে আমাদেরকে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নাই, কথা ঠিক কিনা? যে যাই বলুক, অনেক অনেক আকর্ষণীয় কথা দিয়ে আমাদেরকে পাগল করবে,
অনেক সময় আমাদের বুলেটের ভয় দেখাবে, অনেক সময় আমাদের টাকার লোভ দেখাবে। আমরা বুলেটের ভয় আমরা করি না, আমরা টাকার লোভ আমরা করি না, আমরা একমাত্র আল্লাহর সান্নিধ্যের অপেক্ষায় আছি। কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলনের নেতা কর্মী পিসাব চরমনাই সহ তারা বস্তা বস্তা টাকাকে লাথি মারে। কথা ঠিক কিনা? তারা টাকা এবং অর্থ এবং পদমর্যাদাকে তারা লাথি মারে। যদি পদমর্যাদাকে তারা লোভ করতো, পদের লোভ করতো, তাহলে কয়েকটা মন্ত্রিত্ব পদ তারা পেত। কথা ঠিক কিনা? এই জন্য তারা নীতি আদর্শের উপর অটল। এই জন্য আমাদেরকে ইসলামী আন্দোলনে যোগ দিয়ে আমাদের ঈমান আমল ঠিক করে ইসলামী আন্দোলনকে জয়যুক্ত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, বরঞ্চ ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য রাজনীতি করি। কথা ঠিক কিনা? আমরা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য রাজনীতি করি, আমরা ক্ষমতায় বসার জন্য রাজনীতি করি না। কারণ ইসলামকে যদি ক্ষমতায় নেওয়ার জন্য যদি আমরা রাজনীতি করে আন্দোলন করি, ইসলাম যদি ক্ষমতা যায় দেশে শান্তি ফিরে আসবে। আর নিজেরা ক্ষমতায় বসার জন্য যদি আন্দোলন করি, তাহলে নিজেরা বসবো, আমাদের পেট মোটা হবে, আমাদের বেগম পাড়ায় বাড়ি হবে। কথা ঠিক কিনা? দেশের টাকা পয়সা অর্থ লুট হবে, কিন্তু দেশের কোনো উপকার হবে না, কল্যাণ আসবে না। এই জন্য আমরা আমাদের ইসলামী আন্দোলনের মূল টার্গেট হলো আমরা ইসলামকে ক্ষমতায় নিব। কথা ঠিক কিনা? এতে আমাদের যা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ভাই, যেহেতু আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুকুরহাটি ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন হইতেছে, নতুন অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থা, এই জীর্ণ শীর্ণ অবস্থার মধ্যে আমরা কিন্তু জিহাদের ময়দানে আছি। কোথায় আছি? জোরে বলেন। 1 টাকায় 70 লক্ষ টাকার সব। এখান থেকে দেশ পরিচালনা আন্দোলন, ইসলামের পক্ষে আন্দোলনের পরিকল্পনা হবে, পরামর্শ হবে, সিদ্ধান্ত হবে। কথা ঠিক কিনা? 1 টাকা